নমস্কার, আমি মুকেশ চন্দ্রগল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে এখন আমরা ওয়ার্ড প্রবলেম শিখবো এই ধরনের। তা রুক্মিণী ate 3/5 part of an apple and the remaining apple was eaten by her sister Padmini. How much part of the apple did Padmini eat? Who had bigger share and বাই হাউ মাচ? তা কী আছে প্রশ্নটা? রুক্মিণী বলে একটা মেয়ে, সে কী করেছে, একটা অ্যাপেলের 5/3 খেয়ে নিয়েছে। তাহলে আর বাকিটা যেটা আছে সেটা নিয়ে সেটা কে খেয়েছে? তার বোন পদ্মিনী। আর এবার হাউ মাচ প্রশ্নটা কী আছে? হাউ মাচ পার্ট অফ দ্য অ্যাপেল ডিড পদ্মিনী ইট? তা পদ্মিনী বলে যে ওর বোন, তা সে অ্যাপেলের কতটা অংশ খেয়েছে। আচ্ছা, এই দুই বোনের মধ্যে কার শেয়ারটা বড়, মানে অ্যাপেলের বেশি অ্যাপেল কে খেয়েছে আর কতটা বেশি খেয়েছে, তা এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তা লেট দ্য অ্যাপেল বি কনসিডার অ্যাজ 1, তো টোটাল অ্যাপেল একটা ইউনিট 1 ধরলাম। তাহলে সেই রুক্মিণী কতটা খেয়েছে? 5/3। সেই অ্যাপেলটাকে 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে, তার 3টে পার্টস রুক্মিণী খেয়েছে। তার বোন কতটা খেয়েছে? 1 মাইনাস টোটাল অ্যাপেল 1 মাইনাস 3/5, মানে রুক্মিণী খাওয়ার পরে কতটা পড়ে আছে, তা সেটাকে কি করব, 1কে রিপ্লেস করবো 5/5, আর তারপরে মাইনাস 3/5, কমন ডিনোমিনেটর 5, ওপরে ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, মানে 5 - 3, আর তারপরে এখান থেকে কত ডিফারেন্স পেলাম? 2/5, অর্থাৎ 5/2 তার বোন খেয়েছে। আর এবার কোনটা বেশি? এবার আমাদের কাছে এইখান থেকে আসবে যে 3/5টা বড়ো নাকি 2/5টা বড়ো। তো আমরা জানি ডিনোমিনেটর যখন সেম থাকবে তাহলে তখন যেটা গ্রেটার নিউমিনেটর সেটাই বড়, অর্থাৎ এখানে ডিনোমিনেটর কী আছে? 5, দুজনের ডিনোমিনেটর সেম। তাহলে ডিনোমিনেটর যখন সেম, তা কে ছোটো কে বড়ো কী করে বুঝবো? নিউমিনেটর দেখে। নিউমিনেটরে কী বুঝবো? যেটা নিউমিনেটর বড় সেটা সেই ফ্র্যাকশনটা বড়, অর্থাৎ এখানে যেহেতু 3 ইজ গ্রেটার দ্যান 2, তাই 3/5 ইজ গ্রেটার দ্যান 2/5। আর 3/5 কে খেয়েছে? না, রুক্মিণী খেয়েছে। তাই সো রুক্মিণী হ্যাড এ বিগার শেয়ার, তার রুক্মিণী অ্যাপেলের বড় অংশটা বেশিরভাগ অংশটা খেয়েছে। আর এটা কি হাউ মাচ পার্ট অফ দ্য, আচ্ছা এটা হু হ্যাড বিগার শেয়ার, এই প্রশ্নটা উত্তর দিয়ে দিলাম। আরও দুটো প্রশ্ন আছে, হাউ মাচ পার্ট অফ দ্য অ্যাপেল ডিড পদ্মিনী ইট? তা হ্যাঁ, এই প্রশ্নটা উত্তরটা দিয়ে দিলাম এখানটায়। দ্য পদ্মিনী শেয়ার ইন দ্য অ্যাপেল, এই প্রথম প্রশ্নটা হাউ মাচ পার্ট অফ দ্য অ্যাপেল ডিড পদ্মিনী ইট, 5/2 খেয়েছে। পরেরটা হু হ্যাড বিগার শেয়ার। তাহলে দুটো ফ্র্যাকশনকে পরপর রাখলাম, 3/5 আর 2/5, আর কম্পেয়ার করে দেখলাম যে 3/5 ইজ গ্রেটার দ্যান 2/5, আর 3/5 কে খেয়েছে? না, রুক্মিণী। তাহলে সেকেন্ড প্রশ্নে হু হ্যাড বিগার শেয়ারের অ্যান্সারটা হয়ে গেল যে সো রুক্মিণী হ্যাড এ বিগার শেয়ার। আর অ্যান্ড বাই হাউ মাচ, তাহলে ডিফারেন্স কত? অর্থাৎ 3/5 মাইনাস 2/5, 3/5 কমন ডিনোমিনেটর 5, ওপরে ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, মানে 3 - 2 কত হয়? 1/5। তাহলে ডিফারেন্স ইন শেয়ার 1/5। দাস রুক্মিণীর শেয়ার ইজ 1/5 পার্ট অফ বিগার দ্যান পদ্মিনীর শেয়ার। তাহলে আমরা এখানে যে 3টে প্রশ্ন করেছিল সেই 3টে প্রশ্নেরই অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। Rohini ate 4/9 part of an apple and her sister Mohini ate the remaining part of it. Who ate more and by how much? একই ধরনের কোশ্চেন, নাম্বারগুলো ফ্র্যাকশনগুলো আলাদা। তার রোহিণী বলে একটা মেয়ে, সে একটা অ্যাপেলের 9/4 খেয়েছে আর বাকিটা তার বোন খেয়েছে। বোনের নাম মোহিনী, আর অ্যাট দ্য রিমেনিং পার্ট অফ ইট। আর প্রশ্ন আমাকে উত্তর কী দিতে হবে? হু এট মোর, কে বেশি খেয়েছে অ্যান্ড কতটা বেশি খেয়েছে। তা পার্ট অফ দ্য অ্যাপেল ইটেন বাই রোহিণী 4/9, 9/4। তাহলে রিমেনিং অ্যাপেলের কতটা ভাগ পড়ে আছে? 1 - 4/9, 1কে রিপ্লেস করবো 9/9 দিয়ে, আর তারপরে -4/9 যেরকম আছে সেরকম, কমন ডিনোমিনেটর 9, আর ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, মানে 9 - 4 করে এই একটা ফ্র্যাকশন ফর্ম করলাম, আর ডিফারেন্সটা নিয়ে নিলাম 5/9। অর্থাৎ 9/4 যদি রোহিণী খেয়ে থাকে তাহলে কত পড়ে আছে? 9/5। সেটা কে খেয়েছে? তার বোন, তার নাম মোহিনী। তাই দেয়ারফর আর হু এট মোডটা পেয়ে গেলাম না, হু এট মোডটা এখনও, হ্যাঁ এখানে পেয়ে গেছি হু এট মোডটা। কী করে না, একটা ফ্র্যাকশন 4/9, একটা ফ্র্যাকশন 5/9, ডিনোমিনেটর যদি সেম থাকে তাহলে নিউমিনেটর দেখে বুঝতে হবে কোন ফ্র্যাকশন, কোনটা ছোট কোনটা বড়। যার নিউমিনেটর বড়, যেহেতু এখানে 5 ইজ গ্রেটার দ্যান 4, তাই 5/9 ইজ গ্রেটার ফ্র্যাকশন। আর গ্রেটার 5/9 পার্টটা কার জন্য? না, মোহিনীর জন্য। তো পার্ট অফ দ্য অ্যাপেল eaten by Mohini equal to 5/9. Clearly 5/9 is greater than 4/9, so Mohini ate more. আরেকটা কোশ্চেন, বাই হাউ মাচ, ডিফারেন্স বার করতে হবে। অর্থাৎ 5/9 মাইনাস 4/9 ইকুয়াল টু কত হবে? কমন ডিনোমিনেটর 9, ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, 5 - 4 ইকুয়াল টু 1/9। হ্যাঁ, Mohini ate 1/9 পার্ট মোর দ্যান রোহিণী।
একই টাইপের আরেকটা কোশ্চেন, নাতাশা ate 4/7 part of an apple and her sister Nisha ate the remaining part of it, who ate more and by how much? তো প্রথমে যেটা আছে সেটা তার নাম নাতাশা, আর তার রিমেনিং পার্ট কত হচ্ছে 1 - 4/7 করে, মানে 7 ভাগে 4 ভাগ চলে গেল, 3 ভাগ রইলো। তো এটা কী করে বার করব, যে 1কে রিপ্লেস করব 7/7 দিয়ে, আর তারপরে -4/7 যেরকম আছে কমন ডিনোমিনেটর 7 আর 7 - 4 বলে একটা ফ্র্যাকশন ফর্ম করলাম, আর ডিফারেন্সটা নিয়ে আমি পেলাম 3/7। আমি ডাইরেক্টলি এখানেও করতে পারতাম, কিন্তু এই পার্টটা আমাকে শো করতে হবে যে আমি কী করে এখান থেকে পেলাম, মানে এই রুলসটা আমি জানি কিনা সেটা আমাকে শো করতে হবে। আর আর তাহলে কী পেলাম 3/7, একটা 4/7 একটা 3/7। আর কোশ্চেন কিছু হু এট মোর, তাহলে 4/7 যেটা সেটা হ্যাঁ, তো we know that 4/7 is greater than 3/7। আর দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করতে হবে, একটা 4/7 একটা 3/7, এর মধ্যে কোনটা বড়। যদি ডিনোমিনেটর সেম থাকে তো যার নিউমিনেটর, যে ফ্র্যাকশনের নিউমিনেটর বড় সেটাই বড়। এখানে 4 is greater than 3, তাই 4/7 is greater than 3/7। আর 4/7টা কে খেয়েছে, নাতাশা, হেন্স নাতাশা ate more। আরেকটা হচ্ছে বাই হাউ মাচ, অর্থাৎ 4/7 - 3/7 কত হচ্ছে 1/7, তা 1/7 মোর পার্ট 8 by নাতাশা 1/7। একই টাইপের কোশ্চেন হচ্ছে সব। Rinjing Dengjongpa ate 4/7 part of an apple and his sister Pema Dengjongpa ate the remaining part of it, who ate more and সে একই ধরনের কোশ্চেন। প্রথমে কে দিয়েছে রিঞ্জিং 4/7, তার রিমেনিং কত হলো 1 - 4/7, 1কে রিপ্লেস করবো 7/7 দিয়ে -4, সে এইভাবে বার করেছিস। তো একই টাইপের কোশ্চেন সব। The height of two vertical poles after the Earth's surface are 14 and 1/4 meter and 24 and 1/3 meter respectively. How much higher is the second pole as compared with the height of the first pole? তাহলে দুটো ভার্টিক্যাল পোল আছে, লাইট পোস্টের মতন দুটো পোল আছে, আর সারফেসের ওপরে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে একটা গ্রাউন্ডের নিচে কতটা আছে সেটা তো মেজার করা সম্ভব নয়, কিন্তু গ্রাউন্ডের ওপরে কতটা আছে সেটা মেজার করছি। একটা আছে 14 and 1/4 মিটার, আর একটা পোল হচ্ছে 24 and 1/3 মিটার। এবার বলেছে যে এর মধ্যে সেকেন্ড পোলটাই বড়, তা কতটা বড়, তা অ্যাজ কম্পেয়ার্ড হাউ মাচ, দ্য ডিফারেন্স বার করতে হবে। দ্য হাইট অফ দ্য ফার্স্ট পোল অফ দ্য আর্থ সারফেস 14 and 1/4 meter, second pole is above the earth surface 24 and the second pole is higher than first pole। বোঝাই যাচ্ছে যে এইটা সারফেস লেভেল থেকে অনেক ওপরে আছে, মানে প্রথমের থেকে বড় আছে। তা রিকোয়ার্ড ডিফারেন্স কত হবে, ওখানে থেকে দুটো মিক্সড ফ্র্যাকশনের সাবট্রাকশনটা আমাকে করতে হবে। তা এখানে কি ডিনোমিনেটর কি আছে, একটাতে 1/3 একটাতে 1/4, 3 আর 4 দুটো পরপর নাম্বার, অর্থাৎ একে অপরকে মাল্টিপ্লাই করে নিউমিনেটর বার করতে, এলসিএম বার করতে হবে, অর্থাৎ এলসিএম হবে 3 × 4 করে 12। তাহলে 1/3কে 12 করতে গেলে ইন্টু 3, তাহলে এখানে 3 হচ্ছে 1/4 প্রথম ফ্র্যাকশন 1/3 এর কমন মাল্টিপ্লায়ার কত করতে হবে 4, হ্যাঁ 4, তাহলে 1 × 4 3 × 4, তাহলে 4/12 হয়ে গেল। আর 4কে 12 করতে গেলে ইন্টু 3 করতে হবে, বলেন 1 × 3 = 3। আর এখানে তাহলে যেটা 1/4 ছিল এখন সেটা 3/12, আর যেটা 1/3 ছিল এখন সেটা 4/12। তো কমন লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। লাইক ফ্র্যাকশন কী 4/12 আর 3/12, কিন্তু আগে কী ছিল, আগে আনলাইক ফ্র্যাকশন ছিল। এবার আমি আমার ডিফারেন্সটা বার করতে পারবো কী করে, একটা মিক্স ফ্র্যাকশন থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশন বার করে যেটা আসবে সেটাও একটা মিক্স ফ্র্যাকশন, তার হোল নাম্বার কী হবে না ডিফারেন্স অফ হোল নাম্বার। 24 - 14 কত হয় 10, তার ডিনোমিনেটর কত হবে, কমন ডিনোমিনেটর যেটা লাইক কমন ডিনোমিনেটর 12 সেটা, আর নিউমিনেটর কী হবে ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, অর্থাৎ 4 - 3 কত হয় 1। তাই এইটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যান্ড দ্য সেকেন্ড পোল ইজ 10 and 1/meter হায়ার দ্যান দ্য ফার্স্ট পোল। Anita swims a race in 25 and 1/10 seconds, and Sunita in 14 and 1/5 seconds. Who won the race and by how many seconds? তা টাইমকে একটা রেস জিতেছে, মানে রেসে দুজনে মিলে পার্টিসিপেট করেছে। অনিতা বলে মেয়েটার টাইম নিয়েছে 25 and 1/10 সেকেন্ড, আর সুনিতা বলে মেয়েটার টাইম নিয়েছে 14 and 1/2 সেকেন্ড। উইনিং এ রেস মিন্স টেকেন লেস টাইম টু রিচ দ্য সেম ডিস্টেন্স। একটা রেস জেতা মানে একটা সার্টেন ডিস্টেন্স থাকবে যেটা আমাকেও যেতে হবে,
আর তা মানে যেটা দুজনকেই যেতে হবে, আর সেটা যে যত তাড়াতাড়ি যেতে পারবে সেই জিতবে। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন 25 সেকেন্ড, একজন 25 অ্যান্ড 1/10 সেকেন্ড নিয়েছেন, একজন 14 অ্যান্ড 1/2 নিয়েছে। যে কম টাইমে সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে সে জিতবে, সে জিতেছে। তো কে জিতেছে এখানে? লেটস উইনিং এ রেস মিনস ঠিক আছে। সো ক্লিয়ারলি সুনিতা ওয়ান দ্য রেস। যে কম সময় নিয়েছে সেম ডিস্টেন্স ট্রাভেল করার জন্যে সে জিতেছে। আর এখানে কী বলছে? হু ওন দ্য রেস, সেই অ্যান্সারটা হয়ে গেল ক্লিয়ারলি সুনিতা ওন দ্য রেস। কেন না? কম একই ডিস্টেন্স কম সময়ের মধ্যে, ওর থেকে কম সময় নিয়েছে যেতে, ট্রাভেল করতে। আর আরেকটা হাউ মেনি সেকেন্ড, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বার করতে হবে। এবার ডিফারেন্স কিন্তু কোথা থেকে হবে? ডিফারেন্স যে জিতেছে তার থেকে যে হেরেছে তার, সেটা নয়। ডিফারেন্স সবসময় পজিটিভ বার করবে এখানে। যতক্ষণ কিছু না বলে যাচ্ছে, যখন কিছু না বলছে, আমি সবসময় পজিটিভ ডিফারেন্স বার করব। পজিটিভ ডিফারেন্স বলতে এখানে সেকেন্ড মানে যেটা টাইমটা বড়ো টাইমটাকে 25 অ্যান্ড 1/10 এটা বড় টাইম, আর 14 অ্যান্ড 1/5 এটা ছোটো। তার বড়ো মাইনাস মানে 25 মাইনাস 14, এইভাবে ডিফারেন্সটা বার করবো। লেট সুনিতা ওন দ্য রেস বাই x সেকেন্ড। তাহলে মানে x সেকেন্ড মানে ডিফারেন্সটা হচ্ছে দুজনের মধ্যে, এই ফ্র্যাকশন এ আর ফ্র্যাকশন বি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমি ধরলাম x। তাহলে x প্লাস ছোটোটা ধরলে পরে ইকুয়াল টু কত হবে? এইটা। তাই এইভাবে আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। এক্সটা কি? এখানে এই যে হাউ মেনি সেকেন্ড ডিফারেন্সটা বার করব, তা 25 অ্যান্ড 1/10 মাইনাস 14 অ্যান্ড 1/5 আর করে আমি কত পেলাম এখানটায়? কমন 25 মাইনাস 14 ইকুয়াল টু 11, কমন ডিনোমিনেটর 10, হ্যাঁ 1/10 ছিল আর 1/5 ছিল। তো ডিনোমিনেটর 10 আর 5-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল রিলেশন ছিল। 5কে আমি 10 করে নিলাম, 2/10 হয়ে গেল। কমন লাইক 1/10 আর 2/10 লাইক ফ্র্যাকশন। এবার আমি এখান থেকে আমার মানে একটা মিক্স ফ্র্যাকশন থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশন লেস করে যে আরেকটা মিক্স ফ্র্যাকশন পাবো, তার আমি হোল নাম্বারটা পেয়ে গেলাম 25 মাইনাস 14 ইকুয়াল টু 11। তার ডিনোমিনেটর পেয়ে গেলাম 10, কমন ডিনোমিনেটর 10, আর তার নিউমিনেটর কী হবে? ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর। 1 মাইনাস 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 মানে -1। তার নেগেটিভ নিউমিনেটর। নেগেটিভ নিউমিনেটর যখন হবে তখন কি করতে হবে আমাকে? এই 11 অ্যান্ড -1 থেকে এই মিক্স ফ্র্যাকশনটাকে একটা নতুন রূপে লিখতে হবে। সেই নতুন রূপ কি হবে? সেই নতুন রূপ হবে হোল নাম্বার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 11 মাইনাস 1 কত হয়? 10। তারপরে প্লাস সাইন দেবো। সেই যে 1 একটা কমে গেল অর্থাৎ হাতে রইল, সেটা দিয়ে কি করব? একটা ফ্র্যাকশন ফর্ম করব 10/10। এখানে যে ডিনোমিনেটর আছে সেইটাই থাকবে 10/10। এখানে যদি 9 থাকতো তাহলে 9/9 হতো, এখানে যদি 11 থাকতো 11/11 হতো। আর তারপরে এটা ওই ফ্র্যাকশনটা যেরকম আছে -1/10 সেরকম হবে। এরপরে আমার ফাইনাল অ্যান্সার বেরোবে। এখানে হোল নাম্বার কী পেলাম? 10, কমন ডিনোমিনেটর কত পেলাম? 10, আর ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর 10 মাইনাস 1 ইকুয়াল টু 9। তা 10 অ্যান্ড 9/2। তাই এটা কি? দেয়ারফর সুনিতা ওন দ্য রেস অ্যান্ড বাই 10 অ্যান্ড 9/7, মানে এত সেকেন্ড কমের মধ্যে সেই সেম ডিস্টেন্সটা ট্রাভেল করেছে। আরেকবার প্রশ্নটা হচ্ছে, অনিতা সুইমস এ রেস ইন 25 অ্যান্ড 1/10 সেকেন্ড। একটা রেসে দুজনে পার্টিসিপেট করেছে, তার জন্য একজন অনিতা বলে একটা মেয়ে সে সময় নিয়েছে 25 অ্যান্ড 1/10 সেকেন্ড, আর সুনিতা বলে মেয়ে সে সময় নিয়েছে 14 অ্যান্ড 1/2। আর আমাকে প্রশ্নটা হচ্ছে হু ওন দ্য রেস অ্যান্ড বাই হাউ মেনি সেকেন্ড। তাহলে রেস একটা এমন জিনিস, উইনিং এ রেস মিনস টেকেন লেস টাইম টু রিচ দ্য সেম ডিস্টেন্স। একটা সার্টেন ডিস্টেন্স থাকবে, সেই ডিস্টেন্স অবধি দুজনকেই যেতে হবে। যে কম সময় নেবে সে জিতবে। তা কম সময় কে নিয়েছে এখানে? যে 14 অ্যান্ড 1/5 সেকেন্ডেই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, অর্থাৎ সুনিতা। তা হু ওয়ান দ্য রেসের মধ্যে ক্লিয়ারলি সুনিতা ওয়ান দ্য রেস। এরপরে যে হাউ মেনি সেকেন্ড, এই সেকেন্ড যখন বার করব তখন কিন্তু 14 অ্যান্ড 1/5 মাইনাস 25 অ্যান্ড 1/5 এটা করবো না, উল্টোটা করব, 25 মাইনাস 14টা। আমি কী করছি? লেট সুনিতা ওন দ্য রেস বাই x সেকেন্ড। x সেকেন্ডসের ডিফারেন্সের জন্য ডিফারেন্স হয়েছে বলে সে জিতেছে, অর্থাৎ x সেকেন্ড কমের মধ্যে সে এপার থেকে ওপারে গেছে, এরকম কিছু। তাহলে সেই গ্যাপটা, সেই ডিফারেন্সটা আর কতটা সময় নিয়েছে, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কী পাবো? যে রেসে হেরেছে তার সময়টা আমি ইকুয়েশন ফর্ম করতে পারবো। তাহলে x এর ভ্যালুটা কত হবে? এই 25 অ্যান্ড 1/10 মাইনাস এটা। তাও এছাড়াও আরেকটা জিনিস বলছি, যখনই আমি টাইম বার করব তখনই কিন্তু আমি পজিটিভ ডিফারেন্স বার করব, যতক্ষণ না আমাকে আলাদা করে কিছু না বলছে।
কে জিতেছে কে হেরেছে সেটা তো পরেকার কথা। আমি যদি 14 - 25 করতাম আমার নেগেটিভ ব্যালেন্স আসতো, কিন্তু আমার নেগেটিভ নয়, পজিটিভ ডিফারেন্স চাই, এই জন্য এরকম করেছি। যাই হোক, তারপরে আমি এখানে ফ্র্যাকশান হচ্ছে 1/10 আর 1/5, 5কে 10 করলাম। এবার আমি একটা মিক্স ফ্র্যাকশান থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশান লেস করে আমি যা করলাম, কিন্তু নেগেটিভ নিউমারেটর এসছে। নেগেটিভ নিউমারেটর আসলে কী হবে, এই নাম্বারটাকে একটা নতুন ফর্মে লিখবো, যেখানে হোল নাম্বার থেকে 1 কমিয়ে দেবো, প্লাস সাইন দেবো। সেই যে 1 কমিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমার হাতে যে 1 আছে সেই 1টাকে কীভাবে ইউজ করবো না, একটা ফ্র্যাকশান ফর্ম করবো 10/10। এখানে নেগেটিভ নিউমারেটরের যে ডিনোমিনেটর থাকবে সেই ডিনোমিনেটর অনুযায়ী এইভাবে লিখবো। আর তারপরে আমার ফাইনাল অ্যান্সার 10 হোল নাম্বার। আর মিক্স ফ্র্যাকশন যেটা সেটা ফর্ম করব, তার এটা হোল নাম্বার, কমন ডিনোমিনেটর 10 আর ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, মানে 10 - 1 = 9. Tina read 4/9 of a book in an hour, whereas Rina read 3/5 of the same book in same time. Who is a fast reader? তা একটা টিনা বলে একটা মেয়ে, সে একটা বইয়ের 9 ভাগে 4 ভাগ 1 ঘন্টা পড়তে পারে। ঠিক সেই সময়ের মধ্যে আরেকটা রিনা বলে একটা মেয়ে, সে 5 ভাগে 3 ভাগ সেম বুক ইন সেম টাইম 1 ঘন্টার মধ্যে। তো হুইজ ফার্স্ট রিডার, অর্থাৎ বইয়ের এটা দুটো ফ্র্যাকশনকে আগে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করব, তারপরে বুঝতে পারবো যে কী হচ্ছে। দ্য ফার্স্ট রিডার শুড রিড মোর পার্ট অফ দ্য সেম বুক ইন সেম টাইম। যে অর্থাৎ যে 1 ঘন্টার মধ্যে এ পড়েছে 100 পাতা, ও পড়েছে 110 পাতা, তো যে 110 পাতা পড়েছে সে ফার্স্ট রিডার হবে, এরকম ব্যাপার। তার ফার্স্ট রিডার শুড রিড মোর পার্ট অফ দ্য সেম বুক ইন সেম টাইম। এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, এখানে একটা ডিনোমিনেটর 9, একটা ডিনোমিনেটর 5, আর ওদের 9 আর 5-এর মধ্যে কী রিলেশন? কোপ্রাইম। কেন? 5 একটা প্রাইম নাম্বার, আর 5-এর টেবিলের মধ্যে 9 আসে না। তা 5 একটা প্রাইম নাম্বার 5-এর টেবিলের মধ্যে যত নাম্বার থাকবে তাদের সঙ্গে 5-এর ফ্যাক্টর মাল্টিপল, আর ওই 5-এর টেবিলে যে নাম্বারগুলো নেই তাদের সঙ্গে 5-এর সম্পর্ক কোপ্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ এলসিএম বার করতে গেলে একে অপরকে মাল্টিপ্লাই করে বার করতে হবে। তো ইন অ্যান আওয়ার পার্ট অফ দ্য বুক। আচ্ছা, এবার তাহলে কত হলো এখানে? টিনার 4/9। 4/9কে আবার 9কে কী করতে হবে? 45 করতে হবে, মানে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। কেন? আমি যখন দুটো ফ্র্যাকশান কম্পেয়ার করব, আমার যে কোনো আইদার নিউমারেটর সেম থাকতে হবে, নয় ডিনোমিনেটর সেম থাকতে হবে। তা আমি এখন ডিনোমিনেটরকে সেম রাখবো, আর আলাদা নিউমারেটর আসবে, সেই নিউমারেটর দেখে আমি তখন বুঝতে পারবো যে আমার কী জিনিসটা আছে। এই মুহূর্তে 4/9 আর 3/5-এর মধ্যে কে কোনটা বড় এইভাবে বুঝতে পারবো না। আমাকে কি করতে হবে? লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। লাইক ফ্র্যাকশানের জন্য চাই আমার এলসিএম, আর এলসিএম হচ্ছে কোপ্রাইম, অর্থাৎ 45 করতে হবে। তো 9 × 5 করে 45 করলাম। তাহলে আমার কাছে কি ফ্র্যাকশন যেটা ছিল 4/9, সেটাকে আমি লাইক ফ্র্যাকশানে পেলাম 20/45। তাহলে ইন অ্যান আওয়ার পার্ট অফ দ্য সেম বুক রিড বাই রিনা 3/5, এটাকেও 5কে 45 করতে হবে। তা কমন মাল্টিপ্লাই 9/9, 9 × 9, 3 × 9 করে 5 × 9 করে 27/25। তাহলে এবার আমি লাইক ফ্র্যাকশান পেলাম একটা 20/45 আর একটা 27/45। এবার আমি বলতে পারবো যে এই সেকেন্ড ফ্র্যাকশানটা বড়, অর্থাৎ যখন দুটো ফ্র্যাকশানে কম্পেয়ার করব, দুটো ডিনোমিনেটর সেম, তখন নিউমারেটর দেখে বুঝতে হবে কে বড়। আর যেটা গ্রেটার দ্য নিউমারেটর গ্রেটার দ্য ফ্র্যাকশন, যেহেতু 27 নিউমারেটর 27 ইজ গ্রেটার দ্য নিউমারেটর 20, তাই 27/45 ইজ গ্রেটার ফ্র্যাকশন, অর্থাৎ 3/5 ইজ গ্রেটার ফ্র্যাকশন। Since numerator 27 is greater than numerator 20, which implies that therefore a fraction ta 25/45, like fraction 27/45 is greater than 20/45, আর এটাকে রিপ্লেস করলে 27টা কী পাচ্ছিলাম? 3/5। 3/5 is greater than, আর এটাকে রিপ্লেস করলে কী পাবো? 4/9, অর্থাৎ 3/5 is greater than 4/9। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে রিনা ইজ এ ফার্স্ট রিডার। কেন না? একটা সে 45 একই টাইমের মধ্যে এক সেম বইয়ের 45টা ভাগের 27 পার্টস রিড করেছে, ওয়্যারাজ সে আরেকটা মেয়ে, যেটা কী নাম, টিনা, সে 49 সেম বুকের 45 পার্টসের মধ্যে 20 পার্টস রিড করেছে। গ্রেটার কে না এটা? কিন্তু আসলে এই অঙ্কটা কিসের ওপরে? দুটো আলাদা করে ফ্র্যাকশান দিয়েছে, আর ফ্র্যাকশানকে বলেছে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করে দেখো কোনটা গ্রেটার ফ্র্যাকশান। তাই এইভাবে এই কোশ্চেনের বেসিক কাজ এইটাই। A book has 450 pages. Arun reads 11/18 pages of the book in a week, while Alka reads 7/10 of the same book in a week. Who reads faster and by how many pages? So same type of question. Faster reader should read more pages of the same book in a week. এক সপ্তাহের মধ্যে পড়তে। The total number of pages in the book 450. The number of pages read by number of pages
নাম্বার অফ পেজে রিড বাই, আর রিড বাইটা ডাবল হয়ে গেছে। নাম্বার অফ পেজেস রিড বাই আরুন ইকুয়াল টু 11/18 অফ 450। অফ থেকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, আর এখানে ক্যালকুলেট করলাম 11-এর নিচে 18-এ কোনো কাজে লাগছে না, কিন্তু আমি যদি 40 এই 18কে সরিয়ে 450/18 করি তাহলে আমার ওখানে একটা কাজে লাগবে। এখান থেকে আমি 25 পেলাম, এখান থেকে 11 ইন্টু 275 পেজেস হয়ে গেল। আমার কাছে ফ্র্যাকশন কী ছিল 11/18 ইন্টু 450। তা আমি এখানে কী করছি, 11-এর নিচে 18কে, 11 আর 18 কো প্রাইম, তাই আমাকে 11কে সেপারেট করে দিলাম, আর 18কে 450 নিচে দিয়ে একটা নতুন আমি এরকমভাবে লিখলাম, আর লিখে 40 ডিভাইড করে করলাম। আর না হলে আমাকে কী করতে হতো, 11 ইন্টু 450 করতে হতো, করে একটা যে ফিগারটা আসতো তাকে 18 দিয়ে ডিভাইড করতো। আমি সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই কাজটা করলাম, যে এরকমভাবে আমি একটা ফ্র্যাকশন ফর্ম করলাম যেখানে আমি নিউমারেটরকে ডিনোমিনেটরকে দিয়ে ডিভাইড করতে পারবো, বা এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে। সিমিলারলি এখানেও তাই করলাম, 7/10 দিয়ে কোনো কাজ হচ্ছিল না, তাই 7কে সেপারেট করে দিলাম, আর 450/10 করলাম, কেন আমি 450কে 10 দিয়ে ডিভাইড করতে পারবো, আর এখান থেকে পেয়েছি 45, তারপরে 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আদারওয়াইজ আমাকে এইখানে করতে গেলে কী করতো, 7 ইন্টু 450 করে একটা ফিগার আনতে হতো, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হতো। তাই এইরকমভাবে এই সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে যে ফ্র্যাকশন ফর্ম করা যায়, এইটাকে আমি সবসময় করবো, এতে আমার কাজটা সহজ হয় বলে। আর আমাকে যখনই দেবে বাই নেচার আমি বুঝতেই পারবো যে আমাকে একটা কোপ্রাইম ফ্র্যাকশন দেবে, যেটা আমার কোনো কাজে লাগবে না। আর যেখানে আমাকে বলছে যে তুমি এই জিনিসটা জানো কি না, যে দেখো যদি আমি না জানি তাহলে আমি কী করব, যে আমি আলাদা করে নিজের মতন করে ফ্র্যাকশন ফর্ম করতে পারি। যদি আমি এটা না জানি তাহলে আমাকে 11 ইন্টু 450 করে একটা সিঙ্গেল নিউমারেটর করে 18 দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু আমি তো জানি যে আমি নিজের মতন করে আমি ফ্র্যাকশন ফর্ম করতে পারি। তাহলে যে নাম্বারটা আমার কোনো কাজে লাগছে না, সেই নাম্বারটা আলাদা সেপারেট করে দেবো, আর যেটা আমার সুটেবল নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে নতুন করে ফ্র্যাকশন ফর্ম করলে কী হবে, আমার কাজটা ইজি হয়ে যাবে। এইরকম এই রুলসটা ইউজ করতে হবে। যাই হোক, এর 275 পেজেস এসছে, এর 315 পেজেস এসছে। ক্লিয়ারলি 315 পেজেস ইজ মোর দ্যান 275। ইট ইজ ক্লিয়ার দ্যাট যে 315 মেয়েটা কি Alka, তা Alka reads faster than Arun. Difference of pages 315 থেকে 275 লেস করে দিলাম, 40 পেজেস আসলো। Alka reads faster than Arun by 40 pages in a week. তাই এখানে কোশ্চেনটা কী চেয়েছিল, হু রিডস ফাস্টার অ্যান্ড বাই হাউ মেনি পেজেস। তাহলে এখানে আমাকে যেহেতু আরুনের ফ্র্যাকশন দিয়ে দিয়েছে আর টোটাল বুকসের পেজেস দিয়ে দিয়েছে, তাই টোটাল বুকসটা বার করে নিলাম। 11/18 অফটাকে সরিয়ে ইন্টু দিয়ে তারপরে সলভ করে নিজের মতন করে 275। ঠিক সিমিলারলি আলকার জন্য বার করলাম, আর করে ডিফারেন্স অফ পেজেস পেয়ে গেলাম 315। তো 315 ইজ গ্রেটার দ্যান 315 ইজ গ্রেটার দ্যান 275। ইট ইজ ক্লিয়ার দ্যাট Alka রিডস ফাস্টার দ্যান আরুন। আরেকটা আমাকে চেয়েছিল ডিফারেন্স অফ পেজেস মানে এই এখান থেকে লেস করতে হবে করে 40 পেজেস। এই আমার অ্যান্সার। Elena completed a job in 3/5 hours, whereas Farah completed the same job in 9/10 hours. Who worked longer? By what fraction was it longer? তাই প্রথমে ফ্র্যাকশন কী আছে 3/5 আর 9/10, তাই এগুলোকে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে আগে, তারপরে তো অন্য কিছু কম্পেয়ার করতে পারবো। তা ফ্র্যাকশন 5 আর 10 মানে ফ্যাক্টর মাল্টিপল। তো এলসিএম অফ ডিনোমিনেটর 5 and যেটা মাল্টিপল সেটা এলসিএম, অর্থাৎ 10 এলসিএম। টাইম টেকেন বাই এলিনা জানি না কী নাম। তা কমপ্লিটেড এ জব 3/5 hours, তা 5 into 2 করে, অর্থাৎ যেটা ছিল 3/5 সেটা হয়ে গেল 6/10। আর টাইম টেকেন বাই ফারা টু কমপ্লিট দ্য সেম জব 9/10 hours। তাই এখন আমি বুঝতে পারবো দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা। তাই এখানে টাইম টেকেন বাই ফারা টু কমপ্লিট, হ্যাঁ এবার দুটো ফ্র্যাকশান, একটা 6/10 একটা 9/10, দুটোই ডিনোমিনেটর সেম। আমি কি করে বুঝবো যে এর মধ্যে কোনটা বড়? তো যখন ডিনোমিনেটর সেম থাকবে, যে ফ্র্যাকশানের নিউমারেটর বড় সেটা গ্রেটার ফ্র্যাকশন, অর্থাৎ 9/10 ইজ গ্রেটার দ্যান 6/10। কেন না, যেহেতু ডিনোমিনেটর সেম তার নিউমারেটর দেখে বুঝতে হবে। 9 ইজ গ্রেটার দ্যান 6, নিউমারেটর 9 ইজ গ্রেটার দ্যান নিউমারেটর 6, which implies that 9/10 is লাইক ফ্র্যাকশন হিসেবে 9/10 is greater than like fraction 6/10, আর 9/10
9/10 কার ছিল এখানে ফারহা, আর 6/10 কোথা থেকে পেয়েছিলাম 3/5 থেকে, তাহলে ওর থেকে রিপ্লেস করলাম 9/10 ইজ গ্রেটার দ্যান 3/5, ক্লিয়ারলি ফারহা ওয়ার্ক লঙ্গার। এটা থেকে আমরা কী শিখছি যে দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করা শিখবো, আর কম্পেয়ার করার আগে ওকে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। আর ক্লিয়ারলি ফারহা ওয়ার্ক লঙ্গার। আর ডিফারেন্স কত, ডিফারেন্স যখন করব তখন আমি কি করব, এই 6/10 মাইনাস 9/10 নয়, আমি গ্রেটার ফ্র্যাকশন মাইনাস স্মলার ফ্র্যাকশন, অর্থাৎ 9/10 মাইনাস 3/5। তাই এখন তো আমি জেনে গেছি যে 9/10 গ্রেটার, তাই 9/10 মাইনাস 3/5। এবার আবার সেই লাইক ফ্র্যাকশনে কনভার্ট করবো 3/10, ফারহা ওয়ার্ক লঙ্গার বাই দ্য ফ্র্যাকশন। তাহলে আমি কোন প্রশ্নটা করছিলাম, এলিনা কমপ্লিটেড এ জব ইন 3/5 আওয়ার, whereas ফারহা কমপ্লিটেড দ্য সেম জব ইন 9/10 আওয়ার। কোশ্চেন হচ্ছে হু ওয়ার্ক লঙ্গার, তার জন্য আমাকে দুটো ফ্র্যাকশনকেই লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। কনভার্ট করে নিউমারেটরকে দেখে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা নিউমারেটর পাবো ক্লিয়ারলি ফারহা ওয়ার্ক লঙ্গার। এই একটা প্রশ্নের উত্তর দিলাম। আর বাই হোয়াট ফ্র্যাকশন ওয়াজ ইট লঙ্গার, তার ডিফারেন্স অফ ফ্র্যাকশন বার করতে হবে। এখানে ডিফারেন্স অফ 9/10 গ্রেটার ছিল, 9/10 মাইনাস মানে গ্রেটার ফ্র্যাকশন মাইনাস স্মলার ফ্র্যাকশন করে যে ডিফারেন্সটা বেরোবে সেই ডিফারেন্সটা আমার সেকেন্ড অ্যান্সার, ফারহা ওয়ার্ক লঙ্গার বাই দ্য ফ্র্যাকশন 3/10. Anjana finished coloring a picture in 7/9 hours. Vandana finished the coloring the same picture in 3/4 hours. Who worked longer? By what fraction? What is longer? The same question, শুধু এখানে ডিনোমিনেটরগুলো আছে কি আর 9 আর 4, অর্থাৎ কোনো মানে ফ্যাক্টর কোনো নেই, কোনো কমন ফ্যাক্টর নেই এদের মধ্যে। কেন? আর 9 আর 4-এর মধ্যে কী রিলেশন, 9 কাকে বলে 3 × 3, আর 2 কাকে 2 মানে 4 কোথা থেকে ফর্ম হয়েছে 2 × 2, আর আমি জানি 2 আর 3 নিজেদের মধ্যে পরপর দুটো নাম্বার, তাই তাদের স্কোয়ারগুলোও কিন্তু নিজেদের মধ্যে কো প্রাইম হবে, অর্থাৎ 3 × 3 মানে 3 স্কোয়ার, এটা 2 × 2 মানে 2 স্কোয়ার, আর 2 আর 3 কি দুটো পরপর নাম্বার। তা যেহেতু তারা নিজেদের মধ্যে কো প্রাইম ছিল, তাই তাদের যে কোনো পাওয়ারের মধ্যেও তারা কো প্রাইম থাকবে। তা টাইম টেকেন বাই অঞ্জনা। তো তা যাই হোক, আমাকে এটা ফ্র্যাকশন 7/9কে আমি এটা 36 করতে হবে। তাহলে কি কমন মাল্টিপ্লায়ার কি 4, তাহলে 7 × 4 28 আর 9 × 4 36। আর সিমিলারলি টাইম টেকেন বাই বন্দনা টু 3/4, 4কে 36 করতে হবে কী করে না × 9 করে আমি করে দিলাম। তাহলে আমার কাছে দুটো ফ্র্যাকশন হইলো, একটা 28/36, একটা 27/36। তাই সিন্স 20 এবার দুটো ফ্র্যাকশনকে যখন কম্পেয়ার করব তখন আর যাদের ডিনোমিনেটর সেম তখন নিউমারেটর দিকে তাকাবো, আর গ্রেটার নিউমারেটর মানে গ্রেটার ফ্র্যাকশন। তা সিন্স নিউমারেটর 28 ইজ গ্রেটার দ্যান নিউমারেটর 27, যার ফলে আমি বলতে পারবো যে 28/36 ইজ গ্রেটার ফ্র্যাকশন কাজ কম্পেয়ার টু হোয়াট, কম্পেয়ার টু 27/36। আর 28/36 কোথা থেকে পেয়েছিলাম, 28/36 পেয়েছিলাম, অরিজিনাল ফ্র্যাকশন ছিল 7/9, তা দ্যাট ইজ 7/9, আর গ্রেটার দ্যান, আর 27 কোথা থেকে পেয়েছিলাম 3/4 থেকে, তাহলে অর্থাৎ 7/9 ইজ গ্রেটার দ্যান 3/4। এইটা কিন্তু এই অবস্থায় দেখে বুঝতে পারছিলাম না যে কী করে কে কোনটা গ্রেটার, যার জন্য আমাকে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হলো। লাইক ফ্র্যাকশানে কনভার্ট করে ডিনোমিনেটর সেম করতে হলো, আর তারপরে নিউমারেটরকে দেখে বুঝতে হলো, আর তারপরে রিপ্লেস করে দিলাম অরিজিনাল ফ্র্যাকশনকে দিয়ে, যেখান থেকে তারা আমি এই এগিয়েছিলাম। অর্থাৎ 7/9কে থেকে এগিয়ে আমি 28/36 পেয়েছিলাম, 3/4কে রিপ্লেস করে আমি 27/36 পেয়েছিলাম। তো একটা আমার প্রশ্ন কী ছিল, হু ওয়ার্ক লঙ্গার, তা অর্থাৎ ডিনোমিনেটর যার নিউমারেটর বড়ো সেটা, অর্থাৎ অঞ্জনা ওয়ার্ক লঙ্গার। আরেকটা প্রশ্ন কী আছে, বাই হোয়াট ফ্র্যাকশন ওয়াজ ইট লঙ্গার, অর্থাৎ দুটো ফ্র্যাকশনের ডিফারেন্স। তার ফ্র্যাকশনগুলো কী ছিল, অরিজিনাল 7/9 মাইনাস 3/4। তার কী পেলাম, 9 কমান 9 আর 4-এর এলসিএম একে অপর 9 × 4 করে 36, আর যেহেতু একে অপরকে মাল্টিপ্লাই করেছি তাই ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধে পাবো, অর্থাৎ 7 × 4 করে 28 মাইনাসে সাইন দিলাম, 9 × 3 করে 27 ইকুয়াল টু কত আসলো, এখান থেকে নিউমারেটর থেকে আসলো 1 আর ডিনোমিনেটর 36, তাহলে 1/36 ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন অফ দ্য টাইম অঞ্জনা ওয়ার্ক লঙ্গার ইকুয়াল টু 1/36। তাই এই প্রশ্নটা এইভাবে করলো, আগে তো লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে, আর তারপরে এখানে ফ্র্যাকশানের ডিফারেন্স বার করতে হবে। আর এটা যেহেতু ফ্র্যাকশানের ডিনোমিনেটর কী ছিল, একে অপরকে মাল্টিপ্লাই করে, তাই ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধা পাবো। 7 × 4 করে পেলাম 28, মাইনাসে সাইন দিলাম, তারপরে 9 × 3 এই করে পেলাম। Rahul solved 5/7 part of an exercise while Rakesh solved 4/5 of it. Who solved lesser part and by how much? এতক্ষণ গ্রেটার পার্ট বলছে, এবার আবার লেজার পার্ট, মানে কে কম পড়েছে। তা ভালো করে আমাকে দেখে গ্রেটার চেয়েছে, এগুলোতে কী চেয়েছিল, হু ওয়ার্ক লঙ্গার, সবই লঙ্গার গ্রেটার এই সব ছিল। এইখানে আবার
এই প্রশ্নতে আবার লেজার হয়ে গেছে, তাই আমাকে মাথায় ভাবতে হবে যে এটা কী আছে। তা যাই হোক, আমার ফ্র্যাকশন কী আছে, 5/7 আর 4/5, আর 7 আর 5 দুটোই প্রাইম নাম্বার, তাই একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বার করতে হবে, অর্থাৎ কোপ্রাইম, ডিনোমিনেটর দুটো কোপ্রাইম। এলসিএম মধ্যে ডিনোমিনেটর 7 আর এলসিএম কী করে বার করতে হবে, কোপ্রাইম মানে যাদের মধ্যে কমন ফ্যাক্টর নেই, একে অপরকে মাল্টিপ্লাই করে 7 × 5 করে 35। তা অফ দ্য এক্সারসাইজ রাহুল সলভ 5/7 পার্ট। 5/7কে এবার ডিনোমিনেটরে 35 আনতে হবে, কী করে না 7 × 5 করে 35। তা এখানেও সেই একই ব্যাপার, প্রথম ফ্র্যাকশনকে × 5 করে 25/35, পরেরটাকে × 7 করে 28/35। তাহলে আমার কাছে কম্পেয়ারিং দুটো ফ্র্যাকশন কী কী এলো, একটা 25/35, একটা 28/35। কম্পেয়ারিং 25/35 অ্যান্ড 28/35 উই গেট, তা দুটো ফ্র্যাকশন আমাদের কম্পেয়ার করতে হবে, একটা 25/35, একটা 28/35। দুটো ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর সেম থাকে তাহলে নিউমিনেটর দেখে বুঝতে হবে যে কোনটা বড়। গ্রেটার নিউমিনেটর যারা আছে সেটা গ্রেটার ফ্র্যাকশন, অর্থাৎ এখানে নিউমিনেটর 28 ইজ গ্রেটার দ্যান নিউমিনেটর 25, তাই 28/35 ইজ গ্রেটার ফ্র্যাকশন। তবে কিন্তু এখানে আমাকে চেয়েছে আবার লেজার ফ্র্যাকশন, কে ছোটো, তাহলে এখানে 25/35 ইজ ছোটো, তাহলে 25/35 ইজ লেস দ্যান 28/35। আর এটা কোথা থেকে পেয়েছিলাম, 25টা পেয়েছিলাম 5/7 থেকে, আর ওইটা রিপ্লেস করলাম। আর 28টা কোথা থেকে পেয়েছিলাম, 4/5 থেকে, অর্থাৎ 5/7 ইজ লেস দ্যান 4/5। তো 5/7 কাকে ফ্র্যাকশনটা কার ছিল, 5/7 ফ্র্যাকশনটা ছিল রাহুলের। তাই রাহুল সব লেজার পার্ট, তাহলে রাহুল বইটার এই কাজটার কম অংশ করেছে। আর আরেকটা কী চেয়েছিল, বাই হাউ মাচ, কতটা কম। তা কম যখন কতটা ডিফারেন্স বার করবো, সবসময় পজিটিভ ডিফারেন্স বার করবো, অর্থাৎ 28/35 মাইনাস 25/35। তাই দেয়ার ডিফারেন্সটা কত, ডিফারেন্স হচ্ছে এখানে 4/5। 5/7 যদি স্মলার হয় তাহলে গ্রেটার কে 4/5, তাহলে 4/5 মানে তার যখন ডিফারেন্স পজিটিভ বার করবো, অর্থাৎ যেটা গ্রেটার ফ্র্যাকশন মাইনাস স্মলার ফ্র্যাকশন। আর গ্রেটার ফ্র্যাকশন কোনটা, যে 28/35। কিন্তু এমনিতে ওখানে লিখতে পারবো না, কারণ তার কারণ হচ্ছে আমাকে এখানে যেই ফ্র্যাকশনটা দিয়েছে সেই ফ্র্যাকশনকে ইউজ করে আমাকে অ্যান্সারটা দিতে হবে। তাই আমাকে 4/5 মাইনাস 5/7, তার ডিনোমিনেটর 35, 5 × 7 করে। আর যেহেতু এলসিএম, যেহেতু 5 আর 7 দুটোই প্রাইম নাম্বার, আর প্রাইম মাল্টিপ্লাই একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বেরিয়েছে, তাই ক্রস মাল্টিপ্লিকেশনের সুবিধাটা পাবো। 4 × 7 করে 28 মাইনাস, আর 5 × 5 করে 25, আর ডিফারেন্স বেরোলো 3/35। তো therefore রাহুল সলভ 3/35 পার্ট অফ অ্যান এক্সারসাইজ লেস দ্যান রাকেশ। তাই এই কোশ্চেনটা এরকমভাবে বার করতে হলো, লেসার দ্যান গ্রেটার দ্যান দেখতে হবে। আর এখান থেকে আমরা কি বুঝলাম, প্রথমে যখন দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করব, ফ্র্যাকশনগুলোকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনগুলোকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করার দুটো উপায়, মানে কনভার্ট করার দুটো উপায় আছে। আইদার লাইক নিউমিনেটর করতে হবে, সেম নিউমিনেটর, আর তারপরে ডিনোমিনেটর আলাদা থাকবে, আর অথবা সেম ডিনোমিনেটর, তখন নিউমিনেটর আলাদা থাকবে। আমি এখানে সেম ডিনোমিনেটর করলাম, নিউমিনেটর আলাদা আলাদা, গ্রেটার নিউমিনেটর গ্রেটার ফ্র্যাকশন করে দিলাম। এখান থেকে ফ্র্যাকশনে কম্পেয়ার পেলাম। তারপরে যখন ডিফারেন্স বার করব, তখন ডিফারেন্স সবসময় গ্রেটার ফ্র্যাকশন মাইনাস স্মলার ফ্র্যাকশন। Neha donates 35 and 3/4 liters of juice, and Anila donates 29 and 7 liters juice to an orphanage at অনাথ আশ্রমে। দুটো মেয়ে, একটা নেহা, সে দিয়েছে 35 and 3/4 liters অফ, আমি যখন জুস বলে কিছু দেয়নি, তাহলে আমি ফ্রুট জুসই ধরবো। ফ্রুট জুস একটা অনাথ আশ্রমে বাচ্চাদের খাইয়েছে, আর এই খাইয়েছে 29 and 7/9 liters অফ জুস, কাকে না, একটা অনাথ আশ্রমে বাচ্চাদের। তা হু ডোনেটস মোর অ্যান্ড বাই হাউ মাচ। তা অ্যাজ 35। তা এবার আমাকে এখানে প্রশ্নটা হচ্ছে, এতক্ষণ অবধি আমি দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করেছিলাম, কি করে না, ফ্র্যাকশনগুলোকে এখন অবধি দুটো ফ্র্যাকশান দিয়েছিল। এই প্রথমে আমি একটা কোশ্চেন পাচ্ছি যেখানে দুটো মিক্স ফ্র্যাকশান আসছে। দুটো মিক্স ফ্র্যাকশানকে আমাকে দেখে বলতে হবে যে কে গ্রেটার। তা দুটো মিক্স ফ্র্যাকশানের হোল নাম্বারটাকে দেখে কি আমি বলতে পারবো? হোল নাম্বার দেখে বলতে পারবো না, বলতে পারবো, কিন্তু একদম সেটা যে একদম অ্যাকুরেট হবে তার কোনো মানে নেই। তাহলে কি দেখতে হবে, তার সাথে সাথে হোল নাম্বারের সাথে যে ফ্র্যাকশনাল পার্ট আছে সেটা দেখতে হবে। সেই 35 ওই ফ্র্যাকশনাল পার্ট কী আছে, 3/4। 3/4টা কি, 3/4টা একটা প্রপার ফ্র্যাকশন, আর রিডিউস ফর্মে আছে। হ্যাঁ, রিডিউস ফর্মে আছে, অর্থাৎ তার রিডিউস ফর্মে আছে 3/4। ঠিক আছে। আর কি না, প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের উপরে এতবার কেন স্ট্রেস দিচ্ছি, তাই প্রপার ফ্র্যাকশন মানে লেস দ্যান 1, ওর ভ্যালু লেস দ্যান 1 হয়। এখানে কি আছে, 7/9। 7/9টা কি, এটাও প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমিনেটর
ছোট, ডিনোমিনেটর বড়। আর কোপ্রাইম আছে মানে একেবারে রিডিউস ফর্মে আছে, হ্যাঁ রিডিউস ফর্মে আছে, তাহলে এরও ভ্যালু লেস দ্যান 1, তাহলে 29। তাহলে এবার আমি হোল নাম্বারের দিকে চলে আসি, 35 আর 29। হোল নাম্বারের সাথে আমি 1 অ্যাড করব, মানে 29-এর সঙ্গে 30। এবার 30 থেকে ওপরে যতগুলো হোল নাম্বার থাকবে, এবার হোল নাম্বার যদি 30 থেকে ওপরে থাকে তাহলে সেটা গেটার। এবার আমি বলতে পারবো একদম মানে 100% শিওর যে 35/35 লিটার ইজ গেটার। কীভাবে আবার একবার রুলসটা বলে দিচ্ছি। এবার আমাকে হোল নাম্বার দেখলে হবে না, হোল নাম্বার দেখে আমি কোনো জায়গায় আমার ভুল অ্যান্সার হতে পারে। হোল নাম্বারের সাথে সাথে ফ্র্যাকশনাল পার্টও দেখব। ফ্র্যাকশনাল পার্টের মধ্যে কী দেখব, দুটোই প্রপার ফ্র্যাকশন কিনা। দুটোই যদি প্রপার ফ্র্যাকশন থাকে তাহলে যে হোল নাম্বারটা ছোট তার সঙ্গে 1 অ্যাড করব। 29-এর সঙ্গে 1 অ্যাড করলে কত হয় 30, তাহলে এর হোল নাম্বারটাকে গ্রেটার দ্যান 30 হতে হবে, অর্থাৎ 31, 32, 33 এরকম করে গ্রেটার 30 ওপরে হলেই আমি মানে দুটো মিক্স ফ্র্যাকশন দেখে বলে দিতে পারবো যে এটা বড়। আদারওয়াইজ আপ টু 30, এটা যদি 30-র জায়গায় যদি 35-এর জায়গায় যদি 30 হতো তাহলে কিন্তু আমাকে কম্পেয়ার করে দেখতে হতো যে কী যে রেজাল্টটা হচ্ছে। তাই এই হচ্ছে আমার জিনিসটা। তাই এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে 35 and 3/4 লিটার জুস, অর্থাৎ নেহা এই ফ্র্যাকশনটা, এই মিক্স ফ্র্যাকশনটা গ্রেটার ফ্র্যাকশন। As 35 is greater, her whole number 35 is greater than whole number 29. Neha donates more liters of juice as compared to Anila, who donates more চেয়েছে, তার অ্যান্সারটা দিলাম। এবার ডিফারেন্সটা বেরিয়েছে, অর্থাৎ ডিফারেন্সটা মিক্স ফ্র্যাকশনে, দুটো মিক্স ফ্র্যাকশনের ডিফারেন্সটা বার করতে হবে। তা কী করে বেরোবে না, ডিফারেন্স অফ একটা মিক্স ফ্র্যাকশন থেকে আরেকটা মিক্স ফ্র্যাকশন লেস করে যেটা বেরোবে সেটাও একটা মিক্স ফ্র্যাকশন। আর মিক্স ফ্র্যাকশন যদি থাকে তার 3টে পার্ট থাকবে, একটা হোল নাম্বার থাকবে, সেই হোল নাম্বারটা কোথা থেকে পাবো না, ডিফারেন্স অফ হোল নাম্বার 35 - 29 করে যেটা পাবো সেটা। সেই মিক্স ফ্র্যাকশনের ডিনোমিনেটর কী হবে, এখন ডিনোমিনেটর কী আছে 4 আর 9, এদের এলসিএম কত 36, তাহলে সেটা 36 হবে। তো সেই মিক্স ফ্র্যাকশনের ডিনোমিনেটর। আর এলসিএম কীভাবে হবে, মানে আর এলসিএম হবে, যেটা এলসিএম সেটাই ডিনোমিনেটর। এবার নিউমিনেটর কীভাবে হবে, এলসিএম কীভাবে বেরিয়েছে তার উপরে, এলসিএম কীভাবে বেরিয়েছে একে অপরকে মাল্টিপ্লাই করে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। 3 × 9 করে 27 লিখলাম, মাইনাসের সাইন দিলাম, এবার 4 × 27 করলাম। এবার আমাকে কি করতে হচ্ছে, এবার আমাকে এই নিউমিনেটরের ডিফারেন্স করতে হবে। ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, মানে 27 - 28। আবার কি আসলো, -6/1 আসলো, মানে নেগেটিভ নিউমিনেটর আসলো। নেগেটিভ নিউমিনেটর আসলে কি করতে পারি, আমার কাছে যে 2-3টে অপশান আছে তার মধ্যে এইটা একটা অপশান আছে যে আমি এই মিক্স ফ্র্যাকশনটাকে, হোল নাম্বার আর ফ্র্যাকশনাল পার্টটাকে আলাদা করে দিলাম একটা মধ্যিখানের প্লাস সাইন দিয়ে। এবার 6কে আমি লিখতে পারি 5 + 36/36, কেন এই আমাকে একটা এক্সট্রা আমার একটা ফ্র্যাকশন দরকার। তাই আমি 36কে 36 দিয়ে ডিভাইড করলে 1, আর সেই 1-এর সঙ্গে 5 অ্যাড করলে 6, অর্থাৎ 6-এরই একটা নতুন রূপ 5 + 36/36 প্লাস এইটা যেরকম আছে সেরকম। এরপর আমার অ্যান্সার হয়ে গেল এখানে হোল নাম্বার 5, মিক্স ফ্র্যাকশনের হোল নাম্বার 5, কমন ডিনোমিনেটর 36, আর ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, মানে 36 + -1 কে রিড করবো 36 - 1 হিসেবে। তাহলে এখান থেকে কত হলো 5 35/36, অর্থাৎ 5 and 35/36 লিটার জুস। এটা ডিফারেন্স বেরিয়েছে। এটা কী বেরিয়েছিল এখানে, হু ডোনেটস মোর অ্যান্ড বাই হাউ মাচ, অর্থাৎ একটা ফ্র্যাকশন থেকে একটা মিক্স ফ্র্যাকশন থেকে একটা মিক্স ফ্র্যাকশন করে আমি নেক্সট রেজাল্ট কী পেলাম, 5 and 35/36। তা নেহা ডোনেট 5 and 30 ডোনেট, এটাই অ্যান্সার।